আসসালামু আলাইকুম ডক্টরস। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং কঠিন একটা টপিক সহজ করে পড়ব। তা হলো ডেভেলপমেন্ট অফ হার্ট। প্রথমে আমরা এই টিউবটা খেয়াল করি। এই টিউবটার এটা হচ্ছে ভেনাস এন্ড, যেটা ইনফ্লোয়িং পার্ট, ব্লাড এখান থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হলো আউটফ্লো ট্র্যাক্ট। ওকে, এখন ইনফ্লোয়িং পার্টের এই অংশটা হচ্ছে ভেনাস এন্ড বললাম, যেটা এখানে আমার তিনটা ভেন থাকে, আম্বিলিকাল ভেন থাকে, কমন কার্ডিনাল ভেন থাকে, ভাইটালিন ভেন থাকে, ঠিক আছে। এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে আমার রাইট আম্বিলিকাল ভেন যেটা, সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু লেফটটা পারসিস্ট করে। এরপর দেখেন আপনি, এইটা অংশটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এরপরে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্পিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ওকে, এভাবে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এবং আমরা নিচ থেকে শুরু করি পড়াটা। দেখেন, প্রথমে আমরা পড়ব প্রিমিটিভ অ্যাট্রিয়াম। প্রিমিটিভ অ্যাট্রিয়াম, ব্লাড প্রথমে গিয়ে এখানে ধাক্কা দিচ্ছে না, ধাক্কা দিচ্ছে, তাহলে এই জায়গাটা একটু রাফ হয়ে যাবে। তাহলে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে আমার কি আসবে? ট্রাবিকুলার পার্ট অফ অ্যাট্রিয়াম, ঠিক আছে। ট্রাবিকুলার পার্ট অফ বোথ অ্যাট্রিয়াম, তাহলে রাফ, ট্রাবিকুলার মানে রাফ পার্টটা, ঠিক আছে। এরপরে দেখেন প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসবে আমার ট্রাবিকুলার পার্ট অফ বোথ ভেন্ট্রিকল, কারণ ব্লাড আমার এখানে ধাক্কা দিচ্ছে। এরপরে চলে আসতেছে বালবাস কর্পিস। এতক্ষণে ব্লাডের ফ্লো কমে গেছে এবং ব্লাডের অত জোরে ধাক্কা লাগছে না, যার কারণে দেয়ালগুলা আমার স্মুথ থেকে যাচ্ছে। তাহলে এটা কি? বালবাস কর্পিস থেকে আসে স্মুথ পার্ট অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, মানে বোথ ভেন্ট্রিকলের স্মুথ পার্টটা। এটাকে আমরা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, বিসিএস। বিসিএস দিয়ে কি? বালবাস কর্পিস স্মুথ ভেন্ট্রিকল। ওকে, তাহলে কি? বালবাস কর্পিস স্মুথ ভেন্ট্রিকল। এটুকু মনে রাখলে আমাদের কিন্তু ভুল হওয়ার চান্স নেই। এরপরে আপনি দেখেন ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এখান থেকে কিন্তু আমাদের হার্টের যে অ্যাওর্টাগুলা সেই সব ডেভেলপ করতেছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে। ট্রাঙ্কাস এই অংশটা দিয়ে মনে রাখতেছি পালমোনারি ট্রাঙ্ক, আর্টেরিওসাস থেকে মনে রাখতেছি অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এরপরে দেখেন সাইনাস ভেনোসাস থেকে কি আসে, সব কিছু কিন্তু অলরেডি চলে আসলো। আমার বাদ রয়েছে কিন্তু স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। এখন স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম, সেটা আসবে আমার প্রিমিটিভ পালমোনারি ভেইন। এটা আমরা মনে রাখবো কিভাবে? লেফট সাইডে পালমোনারি ভেইনটা ড্রেন করেন লেফট অ্যাট্রিয়ামে, তাহলে স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা আমার কোত্থেকে আসতেছে? প্রিমিটিভ পালমোনারি ভেইন থেকে। এরপর দেখেন আপনি সাইনাস ভেনোসাস, এখান থেকে আসবে আমার বাকি যে পার্টটা রয়েছে হার্টের, শুধুমাত্র একটা পার্টই বাকি রয়েছে, সেটা কি? স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম, সেটা আসবে। এরপর আসবে করোনারি সাইনাস, সাইনাস সাইনাস মিল আছে, ঠিক আছে। এরপর অবলিক ভেইন অফ লেফট অ্যাট্রিয়াম। শুধু এই জিনিসটাকে আমাদেরকে মনে রাখতে হবে, বাকি কিছু কিন্তু আমরা এভাবেই মনে রাখতে পারবো আশা করি। এরপর আমরা আরেকটু জিনিস একটা দেখবো, সেটা হচ্ছে আপনি দেখেন এই যে এখানে এটা এই ছবিতেই তাই দেখাচ্ছে যে বালবাস কর্পিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমোডিয়াল অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস, আম্বিলিকাল ভেইন, ঠিক আছে। আম্বিলিকাল ভেইন, ভাইটালিন ভেইন, কমন কার্ডিনাল ভেইন। ওকে, এখন দেখেন এখানে একটা কোশ্চেন আমাদের একবার আসছিল যে অ্যাওর্টিক স্যাক, এটা কি হার্ট টিউবের পার্ট নাকি না? আমরা যে হার্ট টিউব আঁকলাম সেখানে কিন্তু অ্যাওর্টিক স্যাক ছিল না, তাই না? অ্যাওর্টিক স্যাকটা কিন্তু হার্ট টিউবের উপরে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, তারপরে অ্যাওর্টিক স্যাক, তাহলে এটা হার্ট টিউবের পার্ট না। ওকে, আচ্ছা। এরপর দেখেন, এখন আমার যখন আর্টেরিয়াল এন্ড আর ভেনাস এন্ড আলাদা ছিল, এই দুটো যখন কাছাকাছি চলে আসতে থাকলো, তখন কি হচ্ছে? হার্টটা হচ্ছে আপনার বেন্ড করতেছে, ঠিক আছে। বেন্ড করে এস শেপ ফর্ম করতেছে, এস শেপ বেন্ড করতেছে। এই বেন্ডটা করে ভেনাস এন্ড আর অ্যাট্রিয়াল এন্ড কাছাকাছি চলে আসে, এবং তারপরে আমাদের হার্ট কি হচ্ছে? আমাদের যে ভেন্ট্রিকলটা উপরে ছিল, অ্যাট্রিয়ামটা নিচে ছিল, সেই অ্যাট্রিয়ামটা উপরে চলে যায়, ভেন্ট্রিকলটা নিচে চলে আসে। আমাদের যেই নর্মাল হার্ট, সেই নর্মাল হার্টের স্ট্রাকচার ডেভেলপ করে। তাহলে এই যে এস এর মতো বেন্ড হচ্ছে, এই বেন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বেন্ডটা না হয় তাহলে আমার কিন্তু সিঙ্গেল ভেন্ট্রিকল হয়ে থাকবে, বা অ্যাট্রিয়ামটাও সিঙ্গেল, এরকম পার্টিশনগুলো হবে না ঠিক করে। এরপর এই ছবিটা আপনি দেখেন, এই ছবিটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এখানে একটা সেপ্টাম থাকে, এটাকে বলি অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টাম, অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টাম।
এই সেপ্টামটা কি হয়, স্পাইরালি এটা ঘুরে, ঠিক আছে, এরকম স্পাইরাল শেপ করে ঘুরে ঘুরে আমার পালমোনারি ট্রাঙ্কটা যে পাশে ছিল তার অপোজিট পাশে চলে যায়, অ্যাওর্টা যে পাশে ছিল তার অপোজিট পাশে চলে যায়। যদি এই স্পাইরাল বেন্ডিংটা না হয় তখন কি হয়, তখন আমার কিন্তু ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস হয়। এই অ্যাওর্টাটা আবার নিউরাল ক্রেস্ট ডেভেলপমেন্টের সাথেও, আপনার নিউরাল ক্রেস্টের যদি ডিফেক্ট থাকে তখনও কিন্তু সেটা হবে। কারণ কি, এই যে আমার সেপ্টাটা, এই সেপ্টামটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। তাহলে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আর্টিকো পালমোনারি সেপ্টাম না থাকা অথবা এটার স্পাইরাল বেন্ডিং না হওয়া। তো এই একটা কোশ্চেন আমাদের আসছিল। তো ডেভেলপমেন্ট অফ হার্ট থেকে আমরা এই কয়েকটা পয়েন্টস পড়লে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আশা করি একটা কোশ্চেন কমন হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।